This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিশা। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9। আর শুরুতে একটা ব্রেকিং নিউজ, একটা বড় খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী জামাই। হ্যাঁ, ঠিকই শুনছেন। কার কথা বলছি পার্থ চট্টোপাধ্যায়ের কথা। ইডির মামলায় পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী জামাই কল্যাণময়। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, তিনি রাজসাক্ষী হওয়ার কথা বলছেন, শ্বশুরের বিরুদ্ধে জামাই রাজসাক্ষী হওয়ার কথা বলছেন। কেন এই সিদ্ধান্ত, কি জানতে পারা যাচ্ছে? দেখো, ইডির তদন্তে চলা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার এই মুহূর্তে আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরই সম্প্রতি দুই তিনেক আগে পার্থ চট্টোপাধ্যায়ের যিনি জামাই কল্যাণময় ভট্টাচার্য, তিনি বিশেষ ইডি আদালতে আবেদন করেন যে তিনি এই মামলায় রাজসাক্ষী হতে চান, অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চান, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান। সেই মর্মে শুনানি হয় এবং শুনানির পর আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে রাজসাক্ষী হওয়ার অনুমতি দিয়েছে এবং একই সঙ্গে অনুমতি দেওয়ার পাশাপাশি আদালতে এই কল্যাণময় ভট্টাচার্য তিনি আর্জি জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ইডি এনেছে সেই অভিযোগগুলি যেন ক্ষমা হয়, অর্থাৎ মার্সি পিটিশনও দাখিল করেছেন। তুমি জানো যে এই কল্যাণময় ভট্টাচার্যের বিরুদ্ধে ইডি তাদের চার্জশিটে গুরুতর অভিযোগ এনেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের যে দুর্নীতির কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকা এই জামাই কল্যাণময় ভট্টাচার্য, যিনি মূলত আমেরিকায় থাকেন, তার কাছে গিয়েছে এবং তার নামে একটি ট্রাস্ট রয়েছে, একটি স্কুল চলছে, পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে একটি ট্রাস্ট। সেই ট্রাস্টের নামে যে টাকা গিয়েছে সেই ট্রাস্টের সঙ্গে যুক্ত ছিলেন এই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এবং তাই সেই ট্রাস্টের মাধ্যমে কোটি কোটি দুর্নীতির টাকা সাদা করা হয়েছে। তার সঙ্গে যুক্ত কল্যাণময় ভট্টাচার্য, সেই কল্যাণময় এবার আদালতে আর্জি জানালেন যে তিনি রাজসাক্ষী হতে চান এবং তার বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে সেগুলি ক্ষমা করে দেওয়া হোক। আদালত ইতিমধ্যেই তার আর্জি মেনে নিয়েছে, তাকে রাজসাক্ষী হওয়ার অনুমতি দিয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ইডি এনেছে সেগুলি ক্ষমা করে দেওয়া হবে সেই শর্ত আরোপ করেছে। কিন্তু তাকে আদালতে বা বিচার প্রক্রিয়ায় তার যে সাক্ষ্য গ্রহণ হবে, অর্থাৎ গোপন জবানবন্দি নেওয়ার যে নির্দেশ জারি করা হয়েছে, সেখানে তাকে সমস্ত তথ্য, তিনি যে রাজসাক্ষী হতে চান, অর্থাৎ তিনি সমস্ত সত্য কথা এবার বলবেন সরাসরি বিচারকের সামনে, তাকে সমস্ত সত্য কথা বিচারকের সামনে আনতে হবে। এই শর্তে মানলে তবেই তিনি তার দোষ ক্ষমা করবে আদালত বা বিচার প্রক্রিয়া, তার দোষ ক্ষমা করা হবে। কিন্তু এই রাজসাক্ষী হওয়া, পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের রাজসাক্ষী হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ অনেকটা বাড়িয়ে দিয়েছে। তার কারণ এই ধরনের মামলায় বা যে কোনো মামলায় রাজসাক্ষী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর সেক্ষেত্রে তিনি যদি রাজসাক্ষী হতে চাওয়া এই মামলার বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং সমস্ত সত্য ঘটনা যখন রাজসাক্ষ্য হিসাবে যিনি রাজসাক্ষী দিচ্ছেন তার মুখ থেকে যখন বিচার প্রক্রিয়ার মধ্যে যুক্ত হবে, ফলে সেই অভিযুক্ত যারা রয়েছে তাদের বিপদ অনেকটা বেড়ে যায়। ফলে এই প্রথম কোনো দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়া শুরুতেই বাইরের কেউ নয়, একেবারে ঘরের লোক পার্থ চট্টোপাধ্যায়, যাকে কিংপিন বলে দাবি করছে এজেন্সি, তার ঘরের লোক দাবি করছে যে তিনি রাজসাক্ষী হতে চান। ফলে যেটা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বড়সড় গতি আনবে, বিচারকে আরো শক্ত যাতে বিচার পায় অভিযুক্তরা সেটাকে নিশ্চিত করবে এবং অবশ্যই মানে বলা যেতে পারে অবিলম্বে যে বিপদ আরো বাড়লো পার্থ চট্টোপাধ্যায়ের, কারণ রাজসাক্ষী হতে চলেছেন তারই জামাই। অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায় সুজয়। যারা উৎসবে বাধা দেয় তাদের উল্টো করে ঝোলানো উচিত। ফের বেলাগাম দিলীপ ঘোষ। দুর্যোধনরা ধর্ম সংস্কৃতিকে অপবিত্র করছে, তাদেরকে প্রকাশ্যে জুতো মারার নিদান দিলীপ ঘোষের। পাল্টা দিলীপ ঘোষকে জোকার কটাক্ষ তৃণমূল নেতা অসিত মজুমদারের। শান্তিনিকেতন নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট বলে যখন হোলি খেলা যাবে না, এত লোক খেললে নাকি সেখানে দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসছে, এই ধরনের বলা স্পর্ধা কে করতে পেরেছে। আমাদের উৎসবেতে পলিউশন হয়, ধুলো হয়, বাকি দুনিয়াতে কারো কিছু হয় না, তখন কেউ ওখানে পলিউশন দেখতে যায় না। পুরো বীরভূম জেলাটা লুট হয়ে গেল, ইট বালি পাথর কয়লা লুট হয়ে গেল, সেখানে প্রদূষণ হয় না, পরিবেশ খারাপ হয় না। কোন দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয়? আমি প্রথমবার শুনলাম। তাকে তো উল্টো করে টাঙানো উচিত ওখানে দেখে এরকম লোককে, নাহলে আমি গিয়ে টাঙবো ওকে, যারা আমাদের উৎসবে ভালো দেবে। এই ধরনের দুর্যোধনরা এই কলিযুগে আমাদের ধর্ম সংস্কৃতি অপবিত্র করছে, তাদেরকে প্রকাশ্যে জুতো মারা উচিত। দেখুন, দিলীপ ঘোষ বাংলার একটা জোকার, ওকে নিয়ে কিছু বলা, কি বলি বলুন তো? যে বলে গরুর দুধে সোনা পাওয়া যায়, তার মুখে সব মানা।
পরিবেশকে বাঁচানোই তো আমাদের গভর্নমেন্টের কাজ। তো পরিবেশ বাঁচাতে যে বলেছে এই এলাকাগুলোতে আবির বা অন্য কোনো বিষাক্ত রং সেগুলো খেলো না, এতে পাপ কোথায় হলো? সিপিএম আর কংগ্রেস তো শূন্য হয়ে গেছে এইভাবে, 26-এ দেখবেন বিজেপিও শূন্য হয়ে যাবে ওদের এই কথাবার্তার জন্য। এখন সভাপতি হওয়ার লড়াই চলছে, যে যত বেশি বলে দিল্লির নজরে আসতে পারে, এটা দিল্লির নজরে আসার কথা, রাজনৈতিক কথা নয়।